এলাম আমাদের দ্বিতীয় রান্নায়। আমার দ্বিতীয় রান্নাটা হচ্ছে শুক্তো। শুক্তো একটি খুবই রিফ্রেশিং হালকা খাবার, ভেজিটেবল, এবং এতে হালকা হালকা তেতো একটা ভাব থাকবে। আপনার জন্য খুবই স্বাস্থ্যসম্মত হবে। অনেক সময় আপনারা যদি স্বাস্থ্যসম্মত কোনো খাবার খেতে চান তাহলে শুক্তোটা রান্না করে খেতে পারেন, এবং অবশ্যই ভাতের সাথে খাবেন, রুটি বা পরোটার সাথে কখনোই এটা যায় না। শুক্তো তৈরি করতে আমাদের লাগবে বেগুন টুকরা 1 কাপ, আলু টুকরা 1 কাপ, কাঁচা কলা টুকরা 1 কাপ, মিষ্টি কুমড়া টুকরা 1 কাপ, পটল টুকরা 1 কাপ, করল্লা ছোট আকারের 1টি, ডালের বড়ি 6-7টি, ঘি 3 টেবিল চামচ, সরিষা বাটা 2 টেবিল চামচ, সরিষার তেল 3 টেবিল চামচ, দুধ 1 কাপের 4 ভাগের 1 ভাগ, ময়দা 1 চা চামচ, আদা বাটা 2 চা চামচ, 5 ফোড়ন 2 টেবিল চামচ, সয়াবিন তেল ভাজার জন্য, লবণ পরিমাণ মতো এবং পানি পরিমাণ মতো। আমরা শুক্তো রান্নায় আসি। প্রথমে আমি দেব সর্ষের তেল, প্রায় 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে নিলাম। এবার আমি এতে ফোড়ন দেব 5 ফোড়ন। এতে কিন্তু কিছুতেই মরিচ দেওয়া যাবে না। 5 ফোড়ন দিয়ে দিলাম। এতে সেরকম কোনো মশলার প্রয়োজন হয় না, তবে আদা বাটাটা এসেনশিয়াল। আপনি নানা ধরনের সবজি দিয়ে শুক্তো করতে পারেন, বিশেষত শুক্তোর মধ্যে সাজনাটা দিলে খুব ভালো লাগে, কিন্তু সব সময় তো সাজনাটা পাওয়া যায় না। যখন পাওয়া যায় তখন আপনি এই সবজিগুলোর মধ্যে সাজনাও অ্যাড করতে পারেন। এই 5 ফোড়ন ফুটে ওঠার সাথে সাথে আমি এটাতে দেব আদা বাটা। আদা বাটাটা খুব বেশি কষাতে হবে না, আপনি এর মধ্যেই সবগুলো সবজি শুধু করলাটা বাদে ছেড়ে দিতে পারেন। পটল সব 1 কাপ করে নিয়েছি, মিষ্টি কুমড়ো, আলু, কাঁচকলা, বেগুন, এই সবজিগুলোকে একটু খালি আমরা সাঁতলে নিব। খুব বেশি ভাজা ভাজা করতে হবে না, সামান্য একটু সাঁতলে নিয়ে তার মধ্যে যথেষ্ট পরিমাণ পানি ঢেলে দেব, যাতে সবজিগুলো বেশ নরম সেদ্ধ হয়। সব মিশে গেছে আদা বাটার 5 ফোড়নের সাথে। এখন আমরা এখানে পানি ঢেলে দেব। দেখুন এমন পরিমাণ পানি দিলাম যেন সবজিগুলো সুসিদ্ধ হয়। আমরা এখন এটাকে ঢেকে দেব। এবারে আমি রান্নার আরেকটা পর্যায়ে যাচ্ছি। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিচ্ছি, কারণ এই তেলে ডালের বড়ি ভাজবো। খুব বেশি বড়ি দেওয়ার প্রয়োজন নেই, বড়িগুলোকে লাল করে ভেজে নেবেন এবং আধ ভাঙা করে নেবেন। অসম্ভব সুন্দর একটা মাত্রা যোগ করবে। আমাদের বড়িগুলো ভাজা হয়ে গেছে, বড়িগুলো আমি উঠিয়ে টিস্যুর উপরে রাখলাম, একটু ঠান্ডা হতে দিই। এখন যেটা করব, করলাটাকে আমরা একটু নুন দিয়ে মেখে কচলে নিয়ে এটা তেতোটা অনেকটাই চলে যায়। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে ধুয়ে নেব, তাতে করে তিতার পরিমাণটা কমে যাবে। এখন যে করলাটা আমি পেলাম সেটা আমি ভাজবো।
করলাটা ছেড়ে দিই, করলাটা ভাজা হতে থাকে। আমরা এই ফাঁকে দেখি আমাদের সবজিটার কি অবস্থা। সবজিটাও আধা সেদ্ধ হয়ে এসছে। আবার একটু ঢেকে দিই। এটা রান্না করতে অনেক উপাদানের প্রয়োজন হয় ঠিকই, কিন্তু রান্না করার পর এটা খেতে কিন্তু খুব সহজপাচ্য। আমরা বেশ মচমচে করে করলাটা ভেজে তুলব। এই অবসরে আমি আরেকটা জিনিস তৈরি করব, সেটা হচ্ছে দুধের মধ্যে আমি 1 টিস্পুন ময়দা মিশিয়ে গুলিয়ে নিই। এটা শুক্তোর এই ঝোলঝোলে ভাবে একটা ঘনত্ব আনার উপায়, তাতে করে একটা থিকনেস আসবে। এবং শুক্তোতে কিন্তু আপনি অবশ্যই লবণের পাশাপাশি একটু চিনিও দেবেন। মানে করলাগুলো ভাজা হয়ে গেছে, বেশ লাল মচমচে করে করলাটা ভাজতে হবে। তুলে নিলাম করলাটা। আমাদের বড়িটা ঠান্ডা হয়ে গেছে, আমরা এখন বড়িটাকে আধ ভাঙা করে নেব। এক্ষেত্রে আমি দেখুন একেবারে যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই আধ ভাঙা গুঁড়ো হয়েছে। এটাকে আমরা লাস্টে উপরে ছিটিয়ে দিই। এবার আমি এর মধ্যে লবণ ও চিনি দেব। আমি কিন্তু এখন পর্যন্ত এতে কোনো লবণ বা চিনি দিইনি। তো আমার এই সবজির জন্য যে পরিমাণ নুন দরকার, এবং চিনিটা ধরেন 1 টেবিল স্পুন আন্দাজ দিলাম। তাহলে এই সবজি সিদ্ধ হওয়ার জন্য আমরা মিনিট 5 অপেক্ষা করি। হয়ে গেল আমাদের 5 মিনিট। চলুন দেখি সবজিটার কি অবস্থা। বেশ ঘেটে এসেছে সবজিটা, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাতে অ্যাড করব দুধ আর ময়দাগুলো, এবং সেই সাথে দেব সর্ষে বাটা। এই সর্ষে বাটা আর দুধ মিলে এই তরকারিটার মধ্যে একটা থিকনেস নিয়ে আসবে। এরপরে আমি ছড়িয়ে দেব ভাজা করলাগুলো। দেখুন কেমন থকথকে হয়েছে, একটু হালকা হালকা মিষ্টি, হালকা হালকা তেতো এবং নোনতা। এখন আমি চুলো অফ করে এটাতে দেব ঘি। উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিলাম। আহ, কি গন্ধ আসছে! এবং এর উপরে ছড়িয়ে দেব ভাজা বড়ির গুঁড়ো। কিছুটা রেখে দিলাম পরিবেশন পাত্রে দেওয়ার জন্য। এখন এটাকে আমি পরিবেশন করব। পরিবেশনের জন্য তৈরি আমাদের শুক্তো। সর্ষের তেলে রান্না করা, সর্ষে বাটা সমৃদ্ধ, ঘিয়ের গন্ধ শেষে। কি আর বলবো, প্লিজ আপনারা করে দেখুন। এবার এটার উপরে ছড়িয়ে দেব ভাজা বড়ির গুঁড়ো। তৈরি হয়ে গেল সুস্বাদু রিফ্রেশিং শুক্তো। খাবেন গরম ভাতের সাথে অবশ্যই। চলুন দেখে আসি আর একবার আপনাদের সুবিধার জন্য এটার উপকরণ ও প্রণালীটা।
শুক্তো তৈরি করতে আমাদের লাগবে বেগুন টুকরা 1 কাপ, আলু টুকরা 1 কাপ, কাঁচা কলা টুকরা 1 কাপ, মিষ্টি কুমড়া টুকরা 1 কাপ, পটল টুকরা 1 কাপ, করলা ছোট আকারের 1টি, ডালের বড়ি 6-7টি, ঘি 3 টেবিল চামচ, সরিষা বাটা 2 টেবিল চামচ, সরিষার তেল 3 টেবিল চামচ, দুধ 1 কাপের 4 ভাগের 1 ভাগ, ময়দা 1 চা চামচ, আদা বাটা 2 চা চামচ, 5 ফোড়ন 2 টেবিল চামচ, সয়াবিন তেল, ভাজার জন্য লবণ পরিমাণ মতো এবং পানি পরিমাণ মতো। প্রথমে কড়াইয়ে সরিষার তেল দিয়ে 5 ফোড়ন ও আদা বাটা হালকা ভেজে এতে একে একে পটল টুকরা, মিষ্টি কুমড়া টুকরা, আলু টুকরা, কাঁচকলা টুকরা ও বেগুন টুকরা দিয়ে একটু নেড়ে পরিমাণ মতো পানি দিয়ে সবজিগুলো সেদ্ধ হবার জন্য ঢেকে দিন। এবার অন্য একটি কড়াইয়ে ডুবো তেলে ডালের বড়ি লাল করে ভেজে বেলুন দিয়ে পিষে গুঁড়ো করে নিন। এরপর কড়াইয়ের গরম তেলে করলা হালকা ভেজে বাটিতে তুলে রাখুন। এরপর সবজির মধ্যে লবণ ও চিনি দিয়ে একটু নেড়ে আবার 5 মিনিটের জন্য ঢেকে দিন। 5 মিনিট পর এর উপর দুধ ও ময়দার মিশ্রণ দিয়ে এতে সর্ষে বাটা, করলা ভাজা এবং ঘি দিয়ে পরিবেশন পাত্রে নামিয়ে এর উপর ডালের বড়ির গুঁড়ো দিয়ে পরিবেশন করুন সুস্বাদু শুক্তো।